রোজই সকালে উঠে একটু একটু করে দেখছি বেড়ে উঠছে আমার চন্দ্রমল্লিকার কুঁড়িগুলো। কিছুদিন বাদে এই জায়গার যে লুকটা হবে সেটা ভেবেই আমি এত নিজে নিজে পুলকিত হয়ে যাচ্ছি। আপনারাও বুঝতে পারছেন তো যে একসাথে যখন এতগুলো ফুল বাস্টিং করবে তার রূপটা কি নিতে পারে। শীতের বাগান বরাবরই আমার ভালো লাগে, আর বিশেষ করে শীতের এই যে মরশুমি ফুলগুলো, এগুলো যখন একসাথে ফুটে থাকে তার রূপই হয় অন্যরকম। তো আজকে আমার এই চন্দ্রমল্লিকার কুঁড়িগুলো দেখিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আমার শীতের বাগানে এখন একটাই কাজ, প্রতিনিয়ত নিত্য নতুন গাছ বসানো, আর যেগুলো আমি বসাচ্ছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ারও করছি। তো আজ তেমনই একটা গাছ বসাবো, আর যেটা আপনাদের সঙ্গে শেয়ারও করব সেটা হচ্ছে যাদের বাগানে খুব কম রোদ পড়ে, মানে ধরুন সকালের দিকে 2-3 ঘন্টা রোদ, তারাও কিন্তু এই গাছটা করতে পারবে। এই গাছটা কিন্তু ছায়া খুব পছন্দ করে, আর ছায়াতেই কিন্তু এর সৌন্দর্য বৃদ্ধি পায়, খুব সুন্দর ফুল দেয়। তেমনই একটা গাছের সঙ্গে আপনাদের আজকে পরিচয়ও করাবো, আর তাকে রিপোর্টিং করেও দেখাবো। তো চলুন সবার আগে গাছের চারাগুলো একবার দেখিয়ে নিই আপনাদের। তো এই হচ্ছে আমার সেই ছায়া সুন্দরীরা, এদের নাম হচ্ছে সিনেরারিয়া। সিনেরারিয়া এমনই একটা গাছ যেটা খুব কম আলোতে হয়ে যায়, এবং এই গাছগুলোকেও যদি আপনাদের ছাদে প্রচণ্ড রোদ থাকে এমন একটা জায়গায় রাখতে হবে যে শুধু সকালে রোদ পাবে আর সারাদিন ছায়ার মধ্যে থাকবে। শীতের ওষে থাকবে কিন্তু দুপুরবেলার কড়া রোদ একদম নাপসন্দ এই গাছগুলোর। তো এর নাম হচ্ছে সিনেরারিয়া, যেটা এর আগেও আমার বাগানে আপনারা দেখেছেন যারা মধুস গার্ডেনের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত আছেন। তা আজকে বসাতে চলেছি সিনেরারিয়া। অন্যান্য উইন্টার সিডলিংয়ের মতো এদেরও আমি যে শীতের ফুলের মাটি বসিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছি, যে মাটি বালি ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার দিয়ে তৈরি, সঙ্গে থাকে একটু নিমখোল। এই মাটিতেই আমি আমার বাগানের সমস্ত শীতের চারা বসিয়েছি, আজকেও এটাতেই বসাবো। মাটির পরেই থাকে পট সিলেকশন। সিনেরারিয়া গাছগুলোর টেন্ডেন্সি হচ্ছে গোলাকার হয়ে ছড়িয়ে যাওয়া, তো আমি সেই জন্য 7 ইঞ্চি এইরকম টাইপের ছড়ানো পটগুলো নিয়ে নিয়েছি, যেগুলোতে গত বছর আমি সিনেরারিয়া করেছিলাম এবং খুব সুন্দর হয়েছিল। তাই আমার 7টা গাছ, তো সেরমভাবেই আমি পট সিলেকশন করে নিয়েছি। যারা নতুন বাগানে সিনেরারিয়া করছেন অবশ্যই কিন্তু ক্লে পটে গাছ বসাবেন, কারণ গাছটা কিন্তু অতিরিক্ত জল একদম পছন্দ করে না। আপনারা যদি ভুল করেও দিয়ে দেন প্লাস্টিক পট হলে, সেই জল টানতে গেলে অবশ্যই গাছ মারা যাবে। তাহলে ক্লে পটই সবথেকে আদর্শ। আপনাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যেই আমি পটের ড্রেনেজ ব্যবস্থাটা কমপ্লিট করে নিয়েছি। এটা নতুন করে দেখাবার কিছু নেই, গ্র্যাভেলস আর বালি দিয়ে আমি সবসময় এটা রেডি করে নিই। এবারে যেটা করে নিচ্ছি, বেশ কিছুটা করে সয়েল আমি পটের নিচের পোর্শনটায় আগে ফিল করে নিচ্ছি, তারপরেই এর উপর দিয়ে আমি গাছটাকে বসিয়ে দেব। কিছুটা করে সয়েল ভরার পরে আবার ফিরে আসছি আমি মূল পর্বে। সিনেরারিয়া গাছ বসানোর কিন্তু একটা টেকনিক আছে। আপনারা চারাটাকে লক্ষ্য করে দেখুন, একদম এই সেন্টারের মুখ থেকেই সমস্ত কটা পাতার ডাল বেরিয়েছে। তাহলে আমাদেরকে যখন মাটিতে বসাবো, এই মুখের যে জায়গাটা এটা সবসময় সয়েলের ওপরে থাকবে। আমরা ডালিয়া গাঁদা এইসব বসাতে গেলে কি করি, খানিকটা ডাঁটি ভেতর পর্যন্ত দিয়ে দিই। এটাতে কিন্তু তা করলে চলবে না বন্ধুরা। এইটাকে সব সময় আপনাদের এই পোর্শনটাকে মাটির ওপরে রাখতে হবে, তবেই কিন্তু এই যে নতুন নতুন এই যে দেখুন ছোট্ট পাতাটা ছেড়েছে, এইগুলো এখান থেকে ছাড়তে পারবে। এইখানটা যদি আপনারা মাটি দিয়ে ফিল আপ করে দেন তাহলে কিন্তু গাছটা পচে সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে মারা যাবে। তো সবার আগে আমি একটা পট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উল্টে কীরকম রুট এতে তৈরি হয়েছে। এখানটায় লক্ষ্য করে দেখুন সিনেরারিয়ার শেকড়গুলো এতটাই সূক্ষ্ম সূক্ষ্ম যে স্পাইরাল করে যে রিং তৈরি করে সেটা কিন্তু হয়নি। ছোট্ট ছোট্ট শেকড়ের মাথাগুলো শুধু উপর দিয়ে দেখা যাচ্ছে। আর যেহেতু আমার গাছটা বেশি দিন বসানো হয়নি, এই যে দেখুন লক্ষ্য করে এই যে অল্প অল্প করে শেকড় দেখা যাচ্ছে। তা এইটা আরও কিছুদিন এর মধ্যে আমি রাখতে পারতাম, কিন্তু নভেম্বর মাসই হচ্ছে আইডিয়াল সময়, শীতের সমস্ত চারা বসিয়ে ফেলতে হবে। আর যত তাড়াতাড়ি বসানো যাবে চারাগুলো তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তাই আমরা গাছগুলো ফাইনাল পটিং করে দিচ্ছি। ফাইনাল পটিং করার সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলো আরও দ্রুত বাড়বে। সব কটা গাছই আমার
পটের সেন্টারে করে বসানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি লক্ষ্য করে আপনারা দেখছেন কি না জানি না, এই যে দেখুন অনেকটা ওপরে করে আমি গাছটাকে বসিয়েছি। এই সাইড দিক দিয়ে মাটি ভরাট করে দিলেই হয়ে যাবে। গাছটা এইভাবেই বসাতে হয়, কখনোই ডেপতে বসিয়ে দিলে চলবে না। যেহেতু পাতাগুলো সেন্টার থেকে ছাড়ে, আমাদের গাছটা কিন্তু একটুখানি পটের উঁচু করেই বসাতে হবে, মাটির লেভেলটা সবসময় নিচে থাকবে। এইভাবে বসালে কিন্তু সিনেরারিয়া খুব সুন্দরভাবেই গ্রো করবে, যেরকম করে আমি দেখাচ্ছি। প্রত্যেকটা গাছই বসানোর টেকনিকের উপরেও কিন্তু গাছটা ডিপেন্ড করে। এইভাবে আমি একটু নিচের পোর্শনের মাটিটা নিচে রেখে গাছটা বসাবো, যাতে জলটা বসে গাছটা নষ্ট না হয়ে যায়, কারণ চারাটা এখনও অনেকই ছোট আছে। একে একে বাকি পটগুলোও ভরে নিচ্ছি। ক্রাউন পোর্শন উপরে রেখে আপাতত 7টা গাছই আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। এবারে জল দেওয়ার পালা। তবে জল দেওয়ার আগে আমি পটগুলোকে ওদের যেখানে রাখবো সেই নির্দিষ্ট স্থানে আগে নিয়ে যাব, তারপরে এতে জল দেব। গাছগুলো আমি আপাতত এমন একটা কর্নারে এনে রাখলাম যে সকালবেলার 1-1.5 ঘন্টা রোদ পেলেও সারাদিনে রোদ পাবে না, কিন্তু রাতের শিশিরটা খুব সুন্দরভাবে পাবে। এবারে আমি পট ভর্তি করে জল দেব, কিন্তু জলটা কখনোই গাছের গায়ে দেব না। আমি সাইড থেকে আস্তে আস্তে পটটাকে ভরাট করব, যাতে ক্রাউনের পোর্শনে কোনোভাবেই না জলটা ডুবে যায়। এইটা দেব, আবার টেনে গেলে আবার দেব। এইভাবেই আস্তে আস্তে বাকি পটগুলোতে আমি জল দিয়ে দেব। সমস্ত পট ভর্তি করে জল আমি দিয়ে দিয়েছি। এই যে লক্ষ্য করুন, ড্রেন আউট হয়ে জলটা বেরিয়ে চলে গেছে। এখানে রাখার আরও একটা কারণ, সিনেরারিয়া যেহেতু খুব একটা রোদ পছন্দ করে না, সকালের হালকা রোদই এদের জন্য যথেষ্ট। গাছগুলো আপাতত আমি 2-3 দিন এখানেই রেখে দেবো, তারপরে আমি এদের যে উপযুক্ত জায়গা আর একটু রোদ বেশি যেখানে পাবে সেখানে নিয়ে যাব। আর একটা কথা এখানে বলে রাখছি, এখন কিন্তু কোনো রকম সার আমি প্রয়োগ করব না যতক্ষণ না পর্যন্ত এই যে সেন্টারের পাতাটা এটা আরেকটু বড় হয়ে আরেকটা নতুন পাতার এর সঙ্গে আগমন ঘটছে। কারণ অলরেডি আমরা যে সয়েলটাতে গাছটাতে বসিয়েছি সেটার মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে সার রয়েছে। তার প্রভাবেই গাছটা একটু একটু করে আরও খানিকটা বেড়ে উঠবে। এবারে আসছি পেস্টিসাইডের প্রসঙ্গে। সিনেরারিয়াতেও কিন্তু অন্যান্য শীতের ফুলের গাছের মতন মাকড়ের অ্যাটাক করে। অবশ্যই আপনারা সপ্তাহে 1 দিন করে কাকা, কনফিডার, থিটা এই ধরনের মাকড়নাশক ওষুধগুলো স্প্রে করবেন, তাহলে কিন্তু পাতা এরকম টান টান থাকবে, কুঁকড়ে যাবে না। সমস্ত গাছকেই কিন্তু সুস্থ রাখতে গেলে, বিশেষ করে শীতের গাছগুলোকে অবশ্যই পেস্টিসাইড প্রয়োগ করতে হবে, পেস্ট অ্যাটাকের থেকে দূরে রাখতে হবে। তা না হলে একবার পেস্ট অ্যাটাক করে গেলে এদের কিন্তু বারটা নষ্ট হয়ে যাবে, তখন আর টাইমে আমরা ফুলও পাবো না, আর আস্তে আস্তে গাছটাও ঝিমিয়ে পড়বে। সিনেরারিয়া জল একটু কম পছন্দ করে, আগেও আপনাদেরকে বললাম। অবশ্যই আপনারা এরপরে যখন জল দেবেন, এই উপরের সয়েল বেশ খানিকটা ড্রাই না হয়ে যাওয়া পর্যন্ত কোনো রকমভাবেই কিন্তু কোনো জল প্রয়োগ করবেন না। জলের রেশনিং করতেই হবে শীতের বাগান ভালো করতে গেলে। সিনেরারিয়া নিয়ে আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মধুর জিম গার্ডেনের সঙ্গে থাকবেন।